শরীরের নাম যা সয়, যা সহাবে তাই সয়, একটা কথাই আছে মানুষে কয়, কিন্তু সহাইতে সহাইতে কি যে কয় যে কেমনটি কীর্তি কি হয়ে গেল। তো আজকে কয়েকদিন ধরে শরীরটা খুবই বেশি খারাপ, জ্বর সর্দি কাশি আসলো, তার মধ্যে দিয়েও আমি আমার আর কাজকর্ম বিরাম নাই, চলাফেরা বিরাম নাই। তো আজকে যখন বিছনার থেকে উঠতে পারলাম না, তখন বুঝলাম যে শরীরে যা সইবে তাই সয় না, কখনো কখনো উল্টাটা হইয়া যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ছোট্ট মিনি ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। তো একদিকে দেখতে পাচ্ছ ঘরের সবাই চলে যাচ্ছে মংলাচরণে, মানে আজকে হইলো আমার একটা দেওরের মংলাচরণ। তো মা কাকিমুনি বাবা, তার ওরা সবাই আমরা ঘরের ওরা যাইরা গিয়া। তো ঘরটা একদম ফাঁকা, আর ঘরের মধ্যে আমি আছি আর সুনামা ওর পাপ্পাও দোকানে গেছে কি। তার মধ্যে আমার অনেকটা জ্বর, শরীরের মধ্যে জ্বর কাশি সর্দি গলার বেদনা মাথাতে বেদনা সব কিছু নিয়ে। তারপরে একদিকে রান্না করলাম। তো যেহেতু আমাদের ঘরে অতিথি আসেন, মানে আমার বৌদি দাদা দুটা মেয়ে নিয়ে আইসুন, তার মধ্যে একদিকে দেখো কি হারে রৌদ্র উঠছে, তার মধ্যে আমি সোয়েটার চাদর লাগাই রান্না করলাম স্নান করে আইয়া। তো কি করব, করার কিছু নাই, যদি কেউ না থাকতো তাইলে পইরা থাকতাম এমনিতেও। তো কি করবো, করার কিছু নাই, জ্বর লইয়াও তারপরেও রান্না করতে লাগে। তো সব কিছু সারিয়া শুনে আমারে স্নান টান করাইয়া ওরে একটু খাওয়াইছি, জ্বর লইয়া সব কিছু তার মধ্যেও করতে লাগে কম বেশি একটা। তো শুনে আমারে এখন ভাবলাম একটু ঘুম পাড়াই, তো একটু যদি ঘুমায়, তারপরে ওর 3:30টার থেকে ওর টিউশন আছে। তো কইলাম একটু ঘুমানির লাগে। তো একদিকে মাথাতে খুব বেশি ব্যথা করে, তো সোনামারে কইলাম একটু মাথাতে হাত বুলিয়ে দেওয়ার লাগে। তো সোনামাই দেখো কি সুন্দর হাত বুলিয়ে দিছে। তো আপন হইতেও একমাত্র নিজের বাচ্চারাও থাকে ছোটোবেলা, বড়য়া পরের দিকে কী হইব কি না সেটা একদম ভগবানেই জানে। তো শরীরটা খুবই বেশি খারাপ, তার মধ্যে সোনামা একটু আমার আদর করিয়া দিছিল। ওখানে আমার যে একবার ভালো নি খারাপ নি জিগানির মতো কেউ নাই ঘরের মধ্যে। তো শুইয়াও মানে ঘুম আসে না, একদিকে মাথাতে ব্যথা করছে, গলাতে ব্যথা, শরীরে ব্যথা, এরকমই করছে। সত্যি অসুস্থ হইলে কিছু ভালো লাগে না। যতক্ষণ তুমি চলতে পারবে, যতক্ষণ কাজকর্ম করতে পারবে, ততক্ষণই ভালো, সবার কাছে ভালো। আর যখনই তুমি অসুস্থ হয়ে পড়বে, তখনই কেউ তোমারও দেখবে খোঁজখবর নেবে না। তো কি করব, সোনামা একটু আদর করছিল। তো ওরে ঘুম পাড়া নিলে কইছি, বাবা তুমি আর আদর করতে লাগতো না, তুমি এখন একটু ঘুমাই যাও, একটু পরে তোমার মিস আসবে। তো এই ছিল ছোট্ট মিনি ব্লগ।